জাহাপনা, আপনার আদেশ আমি তৈরি করে এখানে নিয়ে এসেছি। আমি কি একটিবার জানতে পারি আমি এমন কি অপরাধ করেছি? অবশ্যই জানতে পারবে। সিংহাসনগুলো আমি খাকে দিয়ে হাতে শৃঙ্খল করিয়ে আমার দরবারে হাজির করিয়েছি। আর এখন আমি বাদশাহ, আমি সহস্তে তোর হাতের বন্ধন মুক্ত করে দিচ্ছি। সেই সঙ্গে কর্ণবেদে শুনে রাখ আমার মুখের কয়েকটি কথা। পরস্পর আমি জানতে পারলাম যদি মালার সঙ্গে তোর নাকি হয়েছে প্রেম প্রীতি ভালোবাসা, সে কথা কি সত্য? জনাব, আপনার মেয়ে মালা সেই প্রথম আমাকে ভালোবাসার কথা বলেছি জনাব। আমার সত্যি আছে। আমি শুধু এখন তোর মুখ থেকে একটি কথা শুনতে চাই। শুধু আমার সম্মুখে দাঁড়িয়ে বলবে আমি শাহজাদি মালাকে ভালোবাসি না। আমি এ কথাটা বলতে পারবো না জনাব। তাই জনাব, আদেশ করুন জনাব, আদেশ করুন। আর পিঠের চামড়া খুলে আপনার পাঞ্চার বানিয়ে দেয়। গোলামে খা কাসেম, জনাব, বিচারের পূর্বে আবার তোকে আমি একটি কথা বলতে চাই। এই মুহূর্তে যদি তুমি স্বীকার করো শাহজাদি মালাকে আমি ভালোবাসবো না, চিরদিনের মতো তাকে আমি ভুলে যাব, তাহলে সম্মানে তুমি আমার দরবার ত্যাগ করে তুমি চলে যেতে হবে আমার রাজ্য ছেড়ে অনেক দূরে। আপনাকে পায়ে পড়ে জনাব, আমি মালাকে কিছুতে বলতে পারবো না। গোলামে খা আদেশ করুন জনাব। একটি কথা বলে সোজা আঙ্গুলে কোনোদিন কি তোলা যায় না। কি তুলতে হলে আঙ্গুলটাকে একটু পাকা করতে হয়। তাই আর বিলম্ব নয়, আঘাতে আঘাতে তাকে ঝঞ্ঝরিত করে ফেলবে। ততক্ষণ পর্যন্ত মালাকে সে না বলবে। সরে যা। এই কাছিস, আমার চাবুক নিয়ে আয়। আমাকে ছেড়ে দিন, ক্ষত বিখ্যাত করে দেবো তোকে। আমাকে ছেড়ে দিন। যে চোখ দিয়ে তুই সেই জাদির দিকে তাকিয়েছিস, ওই চোখকে শাস্তি দেব। যে হাতায় জাদিকে স্পর্শ করেছে সেই হাত আমি ভেঙে মুসলে ঘুরিয়ে ভীষণ ভয়ঙ্কর শাস্তি তুই পাবি। আমাকে ক্ষমা করে দিন। যতক্ষণ পর্যন্ত সহজতে মারতে না পারবো আমার চাবুক, ততক্ষণ পর্যন্ত আমার মনের জ্বালা মিটবে না। একবার তুমি আমার হাতে চাবুকটা তুলে দাও। সরে যাও। এবার হাতের চাবুক। বালির বাচ্চা, এই মুহূর্তে আমি তোর মুখ থেকে শুনতে চাই, বল মালাকে ভুলে যাবে কিনা? আমাকে ছেড়ে দিন। একবার শুধু বল মালাকে আমি ভুলে গিয়েছি। একবার বল মালাকে আমি ভুলে গিয়েছি। সিংহাসন গোলামে খা, আঘাতে আঘাতে তাকে ঝঞ্ঝরিত করে ফেলো। যতক্ষণ বোয়া বলবে মালাকে আমি ভুলে গিয়েছি, ততক্ষণ তোমার হাতের চাবুকে চলতেই থাকবে। সাইয়াদিকে ভুলে যাবে কিনা?
বলবি আমার না? জীবন চলে গেলে মালাকে কিছুতেই বলবো না। ওই নাককে আমি হ্যাঁ করে ছাড়বো। ভয়ঙ্কর দুটি চোখ আমার সামনে চঞ্চল করছে। জীবনের শেষবারের মতো একটিবার বল, তুই মালাকে ভুলে যাবি? জনাব, এই আঘাতে আঘাতে হয়তো সেই কথা কোনোদিন মুখ থেকে বেরিয়ে আসবে না যে মালাকে আমি ভুলে যাব। আর এই আঘাতে আমার আত্মায় শান্তি পাচ্ছি না। তাহলে কি করবো বলুন? এই বিচারে আমি সন্তুষ্ট নই। তবে কি তাকে করবো? এমন বিচার করব, তাকে এমন বিচার আমি করব। এই বিচার দেখে আমার এই রাজ্যের মধ্যে কোন পুরুষ যেন এমন অবস্থা কল্পনা করতে না পারে, মনে হয় চাঁদে হাতে বাড়াতে না পারে। তার কি বিচার হবে জানো? বলুন বলুন জনাব। তার বিচার হবে, তার বিচার হবে। আমাকে ছেড়ে দিচ্ছে না, আমাকে ক্ষমা করে দিন। তার বিচার হবে কি? বলুন জনাব বলুন। এই দুটি চোখ দিয়ে আমার মেয়ে মালার দিকে তাকিয়েছে, সেই দুটি চোখ আমি চাই এই মুহূর্তে আমার সম্মুখে তার চোখ দুটো তুলে এনে দিতে হবে আমার হাতে। যে চোখ দিয়ে তুই সেই জাতির দিকে তাকিয়েছিস, সেই চোখ আমি উপড়ে চোখ দিয়ে তুই বাদশাহী সম্মানকে অপমান করেছিস। ওই চোখ দিয়ে দৃষ্টি নিক্ষেপ করেছিস ওই সম্মানের দিকে। তাই ওই চোখ আমি তুই তুলে নেব। ওই শয়তান আমাদের চোখ দিয়ে গোলামে খা। জনমানের সরকার বলেছিলাম না এই পরিণাম কত ভয়ঙ্কর ভয়াবহ। এবার তুমি বুঝতে পেরেছো মানের সরকার। তুই রাশিয়াল মালের সত্তারে লাঠির আঘাত সহ্য করো। লাঠি
দিচ্ছ আমি হচ্ছি আমাদের স্বামী সীমা থাকা দরকার স্বামী, আমি সহ্য করতে পারছি না। বাবারা, বন্দী করো তোমার পিতাকে। আমি সহ্য পাচ্ছি না, আমি যত করতে পারছি না। চলো স্বামী। ওরে বেঈমান বাচ্চা, তোর এই আদেশে ওই গোলামের গোলাম আমার কাশেমের দুটি চোখ উপড়ে নিয়েছে। আজ এই মুহূর্তে ওদের দুজনের চোখ আমি একসঙ্গে উপড়ে স্বামী, তুমি এক কাজ করো না বাবা। স্বামী, চোখ হারানোর কি যে ব্যথা আমি জানি বাবা। তুমি ওই শয়তানদের ক্ষমা করে ওরে বেঈমান বাচ্চা, শুনতে পেরেছিস? তোর এই আদেশে ওই গোলামের গোলাম আমার কাশেমের দুটি চোখ উপড়ে নিয়েছে। আজ আমার একমাত্র সন্তান কাশেমের জন্য আজ তোরা ক্ষমা পেয়ে গেলে। না, মামারা, না বৌদি, আপনারা সবাই ক্ষমা করতে পারেন, কিন্তু আমি পারি না। যেমনি ভাবে আমার স্বামী দুটো চক্ষু তুলে দিয়েছে, তেমনি ভাবে ওই বেঈমানদের আমি চারটি চোখ তুলে দেব। না, না মামারা, তোমার স্বামী তাদেরকে মুক্ত করে দিয়েছে। এবার তুমি তোমার পিতার হাতের শিক্ষার তুমি মুক্ত করে দাও। আমাকে বাড়িতে নিয়ে চলো। রাস্তায় মায়ের কাছে চলো। ওই গোলামের হাতের সইতে পারছি না। শিক্ষণ তুমি মুক্ত করে দাও। বাবা, আমাকে আমার মায়ের কাছে নিয়ে চলো বাবা। চল ভাই, চল। আমি যা সইতে পারছি না বাবা। আমিও যাবো, আমাকেও নিয়ে চলুন। তুমিও যাবে আমাদের সঙ্গে। হ্যাঁ, বৌদি। বেশ, তাই চলো মামালা। বাবা, আমি বুঝতে পারছি না বাবা। চাপনা সাই জাতি চলে গেল। তুই কোথায় যাচ্ছিস? কেন? সেই কৈফিয়ত কি আপনাকে দিতে হবে? হ্যাঁ দিতে হবে। কেন? আপনি আমার কে? আমি যে তোর জন্মদাতা পিতা। সত্যি যদি আপনি আমার জন্মদাতা পিতা হতেন, তাহলে আমার স্বামী দুটি চক্ষু আপনি তুলে নিতে পারতেন না। তাই তো আমি মনে মনে স্থির করেছি, অন্ধ স্বামীর হাত ধরে প্রয়োজন হলে নগরে নগরে ভিক্ষি করে খাবো, তবে এই পাপ বাঁচাতে থাকতে চাই না। চাই না। আমিও যাবো সঙ্গে। চলো সখী। তুমিও যাবে আমাদের সঙ্গে। দাদাজি, চাপনা, আদেশ দিন আমি ওদেরকে গ্রেপ্তার করি। কোন সিংহাসা গোলাম খা আবার যদি আমাদের পথের ক্ষমতা হয়ে দাঁড়াস, তাহলে তোরা দুজনে একজন যাবি। বাবা, আমাকে নিয়ে চলো বাবা। আমি যে আমার কল্পনা অতএব সাবধান, সাবধান। চলে গেছে জনাব, জীবন চলে গোলামে খা। চলে গেছে।
যে সবাই চলে গিয়েছে, শুধু রয়েছেন আপনি। দাঁড়িয়ে থাকুন কতক্ষণ আমার সম্মুখে। কথা শুনুন আমি কি বলছি। আমি পরস্পর জানতে পেরেছিলাম আপনিও নাকি শাহজাদি মালাকে ভালোবাসেন। সে কথা কি সত্য আপনি স্বীকার না করলেও আমি জেনে ফেলেছি। কিন্তু শুধু আমি একটি কথা আপনার কাছ থেকে জানতে চাই। বলুন জনাব। আপনি না সেনানায়ক? হ্যাঁ, আপনার সম্মুখে থেকে ছিনিয়ে নিয়ে গিয়েছে সেই রাস্তায় ক্রণপর সন্তান বাজির বাচ্চা কাশেম। আপনি কি দাঁড়িয়ে দাঁড়িয়ে কি রেগেছিলেন? আপনার পুরুষত্বটাকে রাগিয়ে তুলতে পারছিলেন না? আর যদি তাই হয়, আরে নাই বিলম্ব। আপনার এই পুরুষত্ব শক্তি থেকে জাগিয়ে তুলুন, পিছনে পিছনে ছুটে যান সেই মালার সন্ধানে। মালাকে আপনি যেখানে যে অবস্থায় পাবেন তাকে সসম্মানে ধরে নিয়ে আসবেন আমার কাছে। স্বামীর কথা দিচ্ছি, আমি সহস্তে মালাকে অর্পণ করবো আমি আপনার কাছে। যান, আর বিলম্ব নয়। বেশ, আমি যাচ্ছি। তবে যাবার পূর্বে একটা কথা আপনাকে বলে যাচ্ছি। বলো, কি বলতে চাও? तमाम जिंदा वीर बच्चा আমি লৌহ পিঞ্জরে নিঃসঙ্গ জীবন যাপন করার জন্য গোলামকার জন্ম হয়নি। খোদা তাইলা তার ললাটে লিখে দিয়েছে এক অদৃশ্য ফরমান। হাজারো চেষ্টা করে, শত অপমান করে সেই ফরমানের একটি হরফ আপনি বদলে দিতে পারবেন না। এত বড় অপমান আমি কিছুতেই সহ্য করবো না। প্রয়োজনে ভরে আসরা সাথে নিয়ে আমি ছুটে যাবো